এক বোন, আমার দিনী বোন, সারাদিন রোজা ছিল, তার স্বামীকে আটক করেছে এক বাহিনী, টর্চার করেছে, আর ওই মাকে ওই বোনকে ধর্ষণ করেছে। যখন র্যাবের ওই কুলাঙ্গার দেখলো মহিলাটা রোজা আছে, তাকে বাধ্য করেছে রোজা ভাঙতে। যখন সে রোজা ভাঙছে, তারপর তার সাথে জেনা করেছে। চিৎকার বের বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে অ্যারেস্টে দেখতে চাই। আর বর্তমান প্রশাসনকে, বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকে সবাইকে বিরত অনুরোধ করতে চাই, দ্রুত গতিতে এই র্যাবের কুলাঙ্গারকে শনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই মুসলমান জাতিকে, এই রমজান মাসকে কলুষমুক্ত করে আমাদের জাতিকে রেহাই দিবেন। বলেন কথা ঠিক কিনা? আগামী এই রমজান মাসে ওই ধর্ষণের বিচার আমরা নিজ চোখে দেখতে চাই। কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। জিহাদ করতে হবে রোজা থেকে। আমি না খেয়ে আছি যার জন্য, সমস্ত শয়তানের মোকাবেলা করব তার জন্য। ঠিক কিনা মুসলমান? আমি আমার আত্মাকে কষ্ট দিচ্ছি, আমি না খেয়ে থেকে আমার দেহকে আমি কষ্ট দিচ্ছি। এবার আমি আসল জিহাদটা করব শয়তানের বিরুদ্ধে, মানব রচিত আইনের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের সাথে। এবার রমজানে হবে আমার ফাইনাল খেলা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ফাইনাল খেলা, ফাইনাল প্রতিজ্ঞা। কোরআনের পথে থেকে এই রমজান মাসে মুসলমানরা তাদের শক্তি দেখিয়ে দেবে বলে ইনশাআল্লাহ। এই পবিত্র রোজা থাকা অবস্থায় মুসলমানরা যখন এই পবিত্র রোজা ব্রত পালন করছে, সেই সময় আমরা বিগত দিনে দেখেছি নাস্তিক সরকারের কিছু পা চাটা কুত্তারা, নাস্তিক সরকারের কিছু পা চাটা এই প্রশাসনের রাগ বাহিনী। আমরা দেখেছি একজন মা রোজা ছিল, সারাদিন সিয়াম সাল্লাহ ছিল, কিন্তু র‍্যাব নামের একজন আল্লাহর কুলাঙ্গার বান্দা ওই মাকে দর্শন করেছে, রোজা ভাঙিয়ে বাধ্য করেছে রোজা ভাঙতে। রোজা ভাঙার পর তার সাথে ধর্ষণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বর্তমান প্রশাসনকে আমরা আকুতি জানাই। ওই নাস্তিকের পাঁচটা গোলামকে র্যাবের ওই সদস্যকে বিচারের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আওয়াজ দিয়ে বলে কথা ঠিক না ঠিক? এক বোন, আমার দিনী বোন, সারাদিন রোজা ছিল, তার স্বামীকে আটক করেছে এক বাহিনী, টর্চার করেছে, আর ওই মাকে ওই বোনকে ধর্ষণ করেছে। যখন র্যাবের ওই কুলাঙ্গার দেখলো মহিলাটা রোজা আছে, তাকে বাধ্য করেছে রোজা ভাঙতে। যখন সে রোজা ভাঙছে, তারপর তার সাথে জেনা করেছে। চিৎকার বের বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা অনতিবিলম্বে এই কুলাঙ্গারকে অ্যারেস্টে দেখতে চাই। আর বর্তমান প্রশাসনকে, বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকে সবাইকে বিরত অনুরোধ করতে চাই, দ্রুত গতিতে এই র্যাবের কুলাঙ্গারকে শনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে এই মুসলমান জাতিকে, এই রমজান মাসকে কলুষমুক্ত করে আমাদের জাতিকে রেহাই দিবেন। বলেন কথা ঠিক কিনা? আগামী এই রমজান মাসে ওই ধর্ষণের বিচার আমরা নিজ চোখে দেখতে চাই। কারা কারা রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা তো করবাই না, জিনার কাছাকাছিও যাইতে পারবা না। ঘোষণাটা কার? ও আমার প্রাণপ্রিয় যুবকেরা, আপনাদের জন্য এই কথাটা, এই রিমাইন্ডারটা খুব জরুরি। আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা। ও যুবকেরা, ও মিঠাপুকুরের মুসলমানেরা, আপনাদের আমাদের সকলের প্রতি আল্লাহ পাক রিমাইন্ডার দিয়েছে যে জেনা করবা না, জেনার ধারের কাছে যাবা না। কিন্তু আমাদের এখন জেনাটা এখন হাতের মায়ের মোয়া হয়ে গেছে, মামার বাড়ির মোয়া, পান্থা ভাত হয়ে গেছে। টাকার বিনিময়ে, অন্য কিছুর বিনিময়ে আমরা এখন যৌন শক্তিকে নিবারণ করতেছি। বলি কথা ঠিক কিনা? বিশেষ করে বিবাহিত মা এবং বাবারা অধিকাংশ এখন পরকীয়ায় নিযুক্ত হয়ে গেছে, পরকীয়ায় আসক্ত হয়ে গেছে। নিজের স্ত্রীর প্রতি অনেক বাবাজি আসক্ত নাই, পরনারীর প্রতি আসক্ত। অনেক মা বোনরা রয়েছে নিজের স্বামীর প্রতি সুদৃষ্টি দেয় না, অন্য পরপুরুষের দিকে দৃষ্টি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, এই রমজান মাসে তোমরা এত সুন্দর করে রোজা রাখবা, এই রোজা তোমাদেরকে আত্মসংযম শিক্ষা দেবে, তোমাদের কুপ্রবৃত্তিগুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে।
ও আমার উম্মতেরা, কোনো কারণে, কোনো বাহানায়, কোনো কিউস দেখিয়ে এই আল্লাহর মহামূল্যবান রোজাটা তোমরা ছেড়ে দিও না। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াসিলসিলাতিশ শায়াতিন, আল্লাহর নবী বলেছেন রমজান মাসে, পবিত্র রোজার মাসে শয়তানকে বেঁধে রাখা হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। প্রশ্ন হচ্ছে, শয়তান যদি বন্দী থাকে রমজান মাসে শয়তানি করে কিনা? প্রশ্ন আছে না? আল্লাহর নবী বলেছেন রমজান মাসে শয়তান বন্দী থাকে, শয়তানকে বেঁধে রাখা হয়। ওয়াসিলসিলাতিশ শায়াতিন। আর আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, ও কোরআন, ও ইসলামী শরীয়ত, ও হুজুরেরা, শয়তান যদি বন্দী থাকে দুনিয়ার জমিনে, মাঠে ময়দানে, রাস্তাঘাটে শয়তানি কার্যকলাপ কারা করে? ভাইরা আমার, আসল বড় শয়তানটা বন্দী থাকলেও তার চেলা চামুন্ডা মানুষরূপী শয়তানরা কিন্তু বসে নাই, ঠিক না? এরা মাঠে ময়দানে ছড়িয়ে আছে, যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তারা কর্মরত আছে। মাদ্রাসায় যে শয়তানটা জড়িত আছে সেখানে সে কাজ করবে, মসজিদের ভিতরে কিছু শয়তান থাকবে, সেই কাজে ব্যস্ত থাকবে, যুবকদের মধ্যে কিছু শয়তান থাকবে, তারা সেই কাজ করবে। আছে না নাই? বড় শয়তান বাধা থাকবে, কিন্তু ছোট ছোট শয়তানগুলি বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে তাদের কাজ চালিয়ে যাবে। এদের সাথে আত্মার যুদ্ধ করতে হবে, নফসের সাথে যুদ্ধ করতে হবে, জিন শয়তান মানুষ শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। কারণটা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমেই রোজা থাকবো। কোন শয়তানের গোলামি আমি করব না, কোন শয়তানের আইন আমি মান্য করব না, কোন শয়তানের দল আমি করব না, শয়তানের কোন ওয়াসওয়াসায় আমি কান দেব না, শয়তানের কোন মিটিং মিছিলে আমি যাব না, শয়তানের কোন আন্দোলনে নিজেকে জড়াবো না। এই তীব্র প্রতিজ্ঞা যদি আমরা এই রমজানুল মুবারকে করতে পারি, আল্লাহর কসম করে বলি, ওই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জিহাদ করতে হবে রোজা থেকে। আমি না খেয়ে আছি যার জন্য, সমস্ত শয়তানের মোকাবেলা করব তার জন্য, ঠিক কিনা মুসলমান? আমি আমার আত্মাকে কষ্ট দিচ্ছি, আমি না খেয়ে থেকে আমার দেহকে আমি কষ্ট দিচ্ছি। এবার আমি আসল জিহাদটা করব শয়তানের বিরুদ্ধে, মানব রচিত আইনের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের সাথে। এবার রমজানে হবে আমার ফাইনাল খেলা। আওয়াজ দিয়ে বলেন তো, তাও ঠিক কিনা? ফাইনাল খেলা, ফাইনাল প্রতিজ্ঞা। কোরআনের পথে থেকে এই রমজান মাসে মুসলমানরা তাদের শক্তি দেখিয়ে দেবে বলে ইনশাআল্লাহ।